দেখতে দেখতে এতগুলো বছর পার হয়ে গেল, তবু জনমানসে তার আবেগ মেশানো স্মৃতি এতটুকু ম্লান হলো না। এই আবেগের ভিত্তিভূমি কি করে বাঙালি মানুষে এত গভীরে ঠাঁই করে নিল, সেটা আজও আমাদের ভাবায়। একটাই প্রশ্ন বারবার মনে উঠে আসে, কে বড়, ব্যক্তি উত্তম না অভিনেতা উত্তম? কার জন্য আমাদের এই আবেগ, এই শূন্যতা বোধ, এই ব্যাকুল প্রতীক্ষা? এমন নয় যে আমাদের বাংলা চিত্রজগতে তিনিই প্রথম নায়ক, আরো তো অনেকেই ছিলেন। তবুও যতদিন যাচ্ছে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার নন, মানুষ উত্তম কুমার আমাদের আরো আপন, আরো কাছের মানুষ হয়ে উঠছেন। এই পরম সার্থকতার চাবিকাঠিটি কোথায় লুকিয়ে রয়েছে? কেউ বলবেন তার অসাধারণ সার্থক সব ছবি তার এই জনপ্রিয়তার মূলে। কেউ বলবেন মানুষ উত্তম কুমারের জনচিত্তজয়ী সব কাজ, বন্যায়, দুর্ভিক্ষে, বাঙালি অস্তিত্বের নানা সন্ধিক্ষণে তার পথে নেমে আসা, এসবই তার বিপুল জনপ্রিয়তার মূলে। সত্যজিৎ রায়ের অপুর সংসার, পার্থপ্রতিম চৌধুরীর ছায়া সূর্যতে অভিনয় দিয়ে যাঁর পথ চলা শুরু, ঠাকুর পরিবারের সেই সুন্দরী কন্যা শর্মিলার উত্তম কুমারের সঙ্গে প্রথম অভিনয় সেই সংকটে। পরিচালক ছিলেন হরিদাস ভট্টাচার্য। ছবিটি 1963 সালের 1 ফেব্রুয়ারি মুক্তি লাভ করে। তারপর দুজনের আবার দেখা হলো রেলগাড়ির কামরায় সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে। তারপর দীর্ঘদিন দেখা সাক্ষাৎ ছিল না নায়ক নায়িকার, কারণ নায়িকা শর্মিলা তখন গালে টোল পড়া নিটোল দেহের সৌন্দর্য নিয়ে আসমুদ্র হিমাচল তোলপাড় করছেন। কখনো রাজেশ খান্না, কখনো শাম্মী কাপুরের সঙ্গে হিন্দি ছবিতে অভিনয় করছেন। আবার দুজনে দেখা হলো বলিউডের এক খ্যাতিমান পরিচালক শক্তি সামন্তের অমানুষ ছবিতে, যা সারা ভারতে পরিচিত করে তুলল মহানায়ককে। শর্মিলা জানিয়েছেন, কলঙ্কিনী কঙ্কাবতী ছবিটি উত্তমদা যখন পরিচালনা করেছিলেন, তখনই আমি উপলব্ধি করতে পারি উত্তমদা কত বড় মাপের অভিনেতা। আমাকে অভিনয়ের ছোটখাটো খুঁটিনাটি শেখাতেন উত্তমদা। উত্তমদার সঙ্গে কাজ করা মানে একেবারে ছবির সঙ্গে জড়িয়ে পড়া। সবসময় মনে হতো উনি অনেক বেশি মানবিক, যে কোনো মুহূর্তকে বাস্তবায়িত করে তোলার অসামান্য ক্ষমতা ছিল উত্তমদার। শুধু শর্মিলা ঠাকুরই নন, এমন কোনো নায়িকা নেই যিনি বা যারা উত্তম কুমারের সাথে কাজ করার জন্য অধীর হয়ে থাকতেন। তার এই অকাল প্রয়াণে বাংলা চলচ্চিত্রে যে কি বিপুল পরিমাণ ক্ষতি হলো তা তো বলাই বাহুল্য। সেই মহানায়কের ইমেজ আজও আমাদের অন্তরের অন্তঃস্থলে জীবিত এবং চির অমর হয়ে থাকবে। তার সেই জায়গা এখনো পর্যন্ত কেউ অধিকার করতে পারেননি, ভবিষ্যতেও পারবেন না। কারণ নায়ক অনেকেই হন, কিন্তু মহানায়ক একজনই হন এবং তিনি অনন্য। তার প্রতি অসীম শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।